বিক্রির সময় ওজনে কম দেওয়া এবং মানুষের সম্পদ লুটের শাস্তি হিসাবে হজরত শুয়াইব আলাইসাল্লামের কওম কীভাবে ধ্বংস হয়েছিল তা কি আমাদের জানা আছে? যদিও বর্তমান সময়ে মানুষকে ঠকানো আমাদের চরিত্রের অংশ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তারা সকলেই জগতের মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। হজরত শুয়াইব আলাইসাল্লামকে আল্লাহ পাক তার কওমকে হিদায়তের জন্য প্রেরণ করেন। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে বান্দাহর হক আদায়ের প্রতিও আহ্বান করেছেন। কিন্তু তারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান তো আনেইনি, অধিকন্ত ক্রয় বিক্রয়কালে মাপে কম দিত, এমনকি রাস্তার মোড়ে মোড়ে উৎ পেতে বসে থেকে মানুষের মাল সম্পদ লুট করত এবং ধোঁকা দিয়ে তাদের সর্বস্ব নিয়ে যেত। কেউ হজরত শুয়াইব আলাইসাল্লামের প্রতি ঈমান আনতে চাইলে তারা যে কোনোভাবে তাতে ঈমান আনা থেকে বিরত রাখত। এভাবে তারা দুনিয়াতে ফাসাদ করে বেড়াতো। তাদেরকে হিদায়াত করবার জন্য আল্লাহ পাক হজরত শুয়াইব আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক বলেন, এবং আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভ্রাতা শুয়াইবকে প্রেরণ করেছি। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তাদের প্রতি আযাব নাজিল এভাবে শুরু হয়েছে যে আল্লাহ সূর্যের তাপ বৃদ্ধি করে দিলেন, ফলে অসহ্য গরমে তারা দিশেহারা হয়ে পড়েছিল, যেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। কখনো সামান্য শান্তির আশায় কোনো ছায়ায় আশ্রয় নিলে সেখানে আরও বেশি অশান্তি লাগতো, আবার কখনো পানিতে চলে যেত, কিন্তু পানিতে গরম আরও বেশি অনুভূত হতো। শান্তি পাওয়ার পরিবর্তে সেখানে আরও বেশি গরম অনুভূত হতো। অবশেষে মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে আরও বেশি গরম। এমনইভাবে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। অবশেষে তারা শহর পরিত্যাগ করে জঙ্গলের দিকে চলে গেল। আল্লাহ পাক জঙ্গলে একখণ্ড মেঘ প্রেরণ করলেন। মেঘের নিচে ছায়াতে লোকজন জড়ো হতে শুরু করলো। সে ছায়াতে মৃদু শীতল বায়ুও বইতেছিল। তারা যেন অথই পানিতে ঠাঁই পেল। কিছুক্ষণের মধ্যে চারদিক হতে লোকজন দৌড়ে এসে মেঘের ছায়া নিচে আশ্রয় নিল। সকলে মেঘখণ্ডের নিচে সমবেত হলে মেঘ অগ্নিতে পরিবর্তিত হয়ে সজোরে বজ্রের ন্যায় ধ্বনি সহকারে তাদের উপর বর্ষিত হতে লাগলো। অধিকন্তু তখন ভূমিকম্পও শুরু হয়েছিল। এভাবে সব কওম ধ্বংস হয়ে গেল। অবশ্য অনেক তাফসীর কারকদের মতে এই সম্প্রদায়ের উপর দু ধরনের আযাব পতিত হয়েছিল। কিছু সংখ্যক লোকের উপর মেঘ আগুনে রূপান্তরিত হয়ে পতিত হয়েছিল, আর অবশিষ্ট লোক ভূমিকম্পে ধ্বংস হয়েছিল। অবশ্য আযাবের সময় শুয়াইব আলাইহিসসালাম এবং তার অনুসারীরা সম্পূর্ণ শান্তি ও নিরাপদে ছিলেন, তাই তাদেরকে শহর হতে বের হতে হয়নি, আর আযাবের কবলেও পতিত হয়নি। কোরআনে কারিমে তাদের এই পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। যারা শুয়াইব আলাইহিসসালামকে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা এসব গৃহে বসবাস করতে পারেনি। যারা শুয়াইব আলাইহিসসালামকে মিথ্যারোপ করেছিল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হযরত শুয়াইব আলাইহিসসালামের কওমের সকল লোক ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি স্ত্রী অনুসারীদেরকে নিয়ে এ স্থান পরিত্যাগ করেন। অধিকাংশ তাফসীর কারকদের ঐমত হলো যে হযরত শুয়াইব আলাইহিসসালাম মাদিয়ান ত্যাগ করে পবিত্র মক্কায় চলে যান এবং জীবনের অবশিষ্টাংশ মক্কায় বসবাস করেন। মাদিয়ান ছেড়ে চলে যাওয়ার সময় তার ধ্বংসপ্রাপ্ত কওমের প্রতি মুখ করে তাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার কওমের লোকজন, আমি তো আমার পরওয়ারদিগারের হুকুম তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, আর আমি তোমাদের শুভই চেয়েছিলাম। বারবার নানাভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম, কিন্তু বড়ই আফসোসের বিষয় যে তোমরা আমার কথায় আমল দাওনি, ফলে আজ তোমাদের এই করুণ পরিণতি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে অনুসারী করুক। আমিন।